আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো আমাদের এক্সাম সফটওয়্যারে কীভাবে লগ ইন করে একজন টিচার প্রশ্ন তৈরি করতে পারেন এবং সেই প্রশ্ন দিয়ে একটা নির্দিষ্ট ডেটের জন্য এক্সাম তৈরি করতে পারেন, যাতে ওই নির্দিষ্ট ডেটে এক্সামটা স্টুডেন্টরা দিতে পারে। তো আজকে প্রশ্ন এবং এক্সামের সাবজেক্ট হচ্ছে এমসিকিউর করে আমরা প্রশ্নগুলো তৈরি করব এবং তার জন্য আমাদেরকে লগ ইন করতে হবে। আমি একজন টিচার হিসেবে লগ ইন করলাম। আমার টিচার হিসেবে আমার নাম খালেদ মাহমুদ, আর আমার এই সাবজেক্টগুলা হচ্ছে আমার। তো এই সাবজেক্টের উপরে আমি প্রশ্ন তৈরি করব। তো আমি প্রশ্ন তৈরি করার জন্য আমাকে কোশ্চেন ব্যাংকে যেতে হবে। এখানে এসে ক্রিয়েট কোশ্চেন ক্লিক করতে হবে। তো এখানে সাবজেক্ট চুজ করতে হবে। আমি ম্যাথ 1102 সিলেক্ট করলাম। কোশ্চেন মার্ক দিতে হয়, কোশ্চেন মার্ক দিলাম 10। এখানে কোশ্চেন টাইপ করতে হয়। এখানে সিরিয়ালি ABCDE 5টা প্রশ্নর উত্তর দেওয়ার প্রসেস দেওয়া আছে এবং এখানে অ্যান্সার কি দেওয়া আছে। তো আমি প্রথমে ম্যাথের জন্য যদি প্রশ্ন লিখি, আবার চাইলে আমি এখানে পিকচার আপলোড দিয়েও কাজ করা যায়, ইমেজ যদি থাকে প্রশ্ন অথবা উত্তরের ক্ষেত্রে ইমেজ আপলোড করা যায়। তো আমরা টাইপ করে কাজটা আজকে করব। আমি এখান থেকে কিছু প্রশ্ন নিয়ে আসি ম্যাথের জন্য। আমরা এখানে প্রশ্ন দিলাম আর উত্তর এখানে দেয়া আছে। আমরা 4টা কোশ্চেন দিলাম। এটা যদি প্রয়োজন না হয় এটা গ্যাপ রাখতে পারবো, এবং সঠিক উত্তরটা হচ্ছে অ্যান্সার এ। তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার এ, এখান থেকে সঠিক উত্তরটা এ দিয়ে দেব। এভাবে আমাদের প্রশ্ন এবং সঠিক উত্তরও দেওয়া হলো। আমরা এখানে এটা সেভ করে দেব। আমাদের একটা প্রশ্ন তৈরি হয়ে গেল। এভাবে করে আমরা নেক্সট আরেকটা প্রশ্ন তৈরি করতে পারি। তো এটার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। আমরা সি নাম্বারটা সিলেক্ট করে দেব, দিয়ে সেভ দিয়ে দেবো। আর সাবজেক্টটা আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের ম্যাথ 1102, দিয়ে সেভ দিয়ে দেব। আমাদের দ্বিতীয় প্রশ্ন তৈরি হয়ে গেল। আমরা তৃতীয় প্রশ্ন তৈরি করব। সাবজেক্ট দিয়ে দিই ম্যাথ, মার্ক দিয়ে দিলাম 10। অ্যান্সার এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, এটা তো না, আমরা এই প্রশ্নটা সিলেক্ট করি। আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট প্রশ্ন তৈরি করি যেটাতে টাইপ করা যায়, এটা নিতে পারি। অ্যান্সার হচ্ছে বি, তাই আমরা বি সিলেক্ট করব। তো দেখি আমাদের সাবজেক্ট চুজ করা আছে, মার্ক দেওয়া আছে, প্রশ্ন উত্তর সব দেওয়া হয়েছে। আমরা সেভ দিয়ে দেব। তা আমাদের এভাবে 3টা প্রশ্ন তৈরি হয়ে গেল। আমরা এভাবে পর্যায়ক্রমে আরও প্রশ্ন তৈরি করতে পারি, অথবা যদি আমাদের একসাথে হাজার হাজার প্রশ্ন অনেক সময় থাকে, তখন আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের একটা এক্সেল ফাইল থাকবে যেখানে আমাদের প্রশ্ন এবং উত্তর লেখা থাকবে। সেই ফাইলটা এখানে দিয়ে আমরা আপলোড দিলে আমাদের রিভিউ দিয়ে তারপরে আপলোড দিলে
আমাদের প্রশ্নটা ডাটাবেজে আপলোড হয়ে যাবে। দেন আমাদের এক্সাম তৈরি করতে হবে। এখানে একটা এক্সাম তৈরি করা আছে, আমরা আরেকটা এক্সাম তৈরি করি। এক্সামের জন্য আমাদের সাবজেক্ট যে প্রশ্নগুলো তৈরি হয়েছে এটি দিয়ে আমরা এই ম্যাথ এটা সিলেক্ট করি, তাহলে এই সাবজেক্টের আন্ডারে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো চলে আসবে। আমরা এভাবে প্রশ্নগুলো যে 3টা প্রশ্ন তৈরি করেছিলাম সেই 3টা প্রশ্ন এখানে দেখাচ্ছে। আমরা এখানে প্রশ্নগুলো দিয়ে দিব। যদি এখানে অনেক প্রশ্ন থাকে তখন আমাদের এখান থেকে খুঁজে বের করার সহজ উপায় হচ্ছে আমরা এখানে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে 230, 231, 32, এভাবে যদি আমরা 230 দেই তাহলে 230 আসবে, যদি 31 দেই 31 আসবে। এভাবে আমরা সহজে খুঁজে বের করতে পারবো। অথবা যদি আমরা টাইপ করি দি এইভাবেও চলে আসতে পারে। এভাবে আমরা কোশ্চেনগুলো খুঁজে বের করে সিলেক্ট করে দিতে পারবো এবং নির্দিষ্ট যে ডেটে আমাদের পরীক্ষা থাকে সেই ডেটটা আমরা এখানে সিলেক্ট করে দেব এবং যে ডেটে আমাদের টাইমও দেওয়া আছে এখানে। যদি প্রশ্নটা এখানে টাইমটা আমরা সিলেক্ট করে দেই, ধরি আমার 1টা 30-এ পরীক্ষা আরম্ভ হবে, শেষ হবে হচ্ছে 2টা 30-এ এবং এটা কত সময়ের জন্য পরীক্ষা হবে, যদি এটা আমাদের 1 ঘন্টার জন্য তাহলে আমরা 60 মিনিট দেব। আর এই টাইমটা হচ্ছে মূলত আসলে কত সময়ের জন্য আমাদের স্টার্ট বাটনটা শো করবে, স্টার্ট ডেট এবং ডেট অফ কমপ্লিশন। যখন কেউ একটা ছাত্র পরীক্ষা দিতে যায় তখন তার পরীক্ষা দেওয়ার শুরুতে একটা স্টার্ট বাটন থাকে যেটা ক্লিক করে পরীক্ষাটা শুরু করতে হয়। তো ওই বাটনটা অনেক সময় টিচাররা 1 ঘন্টার জন্য শো রাখে, 2 ঘন্টার জন্য, তো সেই সময়টাই এখানে সিলেক্ট করে দিতে হয়। আর এটা হচ্ছে পরীক্ষার টাইম। প্রশ্নগুলো কি র্যান্ডম আসবে না শর্ট আসবে এখানে একটা অপশন দেওয়া আছে, তো আমি শর্ট দিলাম। দিয়ে আমি আচ্ছা এক্সামের নামটা দেওয়া হয়নি, এটা যদি এক্সামের নাম দিই আমি ম্যাথ 1102 দিয়ে আমি যদি আরও কিছু লিখতে চাই লিখতে পারবো বা না লিখলে এভাবে রাখতে পারবো। হ্যাঁ, আমি সেভ দিয়ে দিলাম। আমাদের এক্সামটাও তৈরি হয়ে গেল। এই হচ্ছে আমাদের ম্যাথ প্রাইমারি এক্সামটা। এখানে খেয়াল রাখতে হবে এটা একটা টোকেন নাম্বার দেওয়া আছে। পরীক্ষা দেওয়ার যেসব ছাত্ররা বা ছাত্রীরা পরীক্ষা দেবে তাদেরকে টোকেন নাম্বারটা দিয়ে দিতে হবে, কারণ পরীক্ষা দেওয়ার সময় টোকেন নাম্বারটার প্রয়োজন হয়। আমাদের যেই একটা ছাত্রছাত্রী কীভাবে পরীক্ষা দিতে হয় তার একটা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা তাহলে প্রশ্ন তৈরি করলাম এবং মোটামুটি এক্সামের তৈরি করলাম। এভাবে হচ্ছে এমসিকিউ প্রশ্ন তৈরি করতে হয় এবং পরীক্ষা দিতে হয়। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।